বাবার বাড়ি মধুর হাঁড়ি। বাবার বাড়ি আসছি আর মজার মজার খাবার খাবো না, সেটা কি হতে পারে? আর আমার প্রিয় খাবার হচ্ছে সব ধরনের ফলমূল। এখন আবার বসে গেছে আমার প্রিয় ফলটা নিয়ে, এটা হচ্ছে তালের শাঁস। আমাদের বাসার সামনে একটা চাচা তালের শাঁস বিক্রি করে, তো ওনাকে বলেছি তালের শাঁস দিয়ে যেতে। উনি একদম এক বোল, বড় একটা বোল ভরে তালের শাঁস দিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এখন বসে বসে তালশাঁস খাচ্ছি আর আমার আব্বা তো ভীষণ খুশি, সে দেখছে যে আমি কত মজা করে তালশাঁস খাচ্ছি। মাও খুব খুশি। তালশাঁস খাবো না এটা কোনো কথা? তালশাঁস আমার খুব প্রিয় খাবার। আর লিচু, এক ঝুড়ি লিচু নিয়ে বসে যাব একটু পরে। অনেক অনেক লিচু আনা হয়েছে বাসায়। শুধু লিচুর পাতাগুলো একটু কেটে নিতে হবে আর লিচুগুলো আলাদা করে নিতে হবে, তারপরে খেতে বসতে হবে। এই একটা মাত্র জায়গা, মানে আমার বাবার বাড়ি, যেখানে আমার কোনো কাজ নেই, যেখানে আসলে আমি খুব শান্তিতে থাকতে পারি। বলা যায় ব্যাচেলার লাইফটা আমি ফিরে পাই। এখানে এসে বাচ্চাদের কোনো কাজও আমার করা লাগে না। এখানে সব কাজ আম্মু বোন সবাই করে দিচ্ছে, ভাই করে দিচ্ছে। আমার কোনো কাজ নেই, বাচ্চাদেরকে খাওয়ানোও লাগে না, সেটাও আম্মু করে দিচ্ছে। আমার কাজ শুধু আমি নিজে খাবো, এটাই আর কি। যখন যেটা খেতে মন চাই শুধু অর্ডার করতে হবে, শুধু বলতে হবে একবার মুখ দিয়ে, ব্যাস সেটা সামনের উপর এসে হাজির। আর বলাও লাগে না, আম্মু আব্বু জানে আমার কোন কোন খাবার পছন্দ, ঠিক সেই খাবার আমার সামনে হাজির হয়ে যায়। বাড়িতে আমি যখনই আসি না কেন আমার অনুভূতিটা এরকম হয় যে আমি সকালে স্কুলে গিয়েছিলাম, বিকেলবেলা বাসায় চলে আসলাম। ঠিক এই অনুভূতিটাই হয়, কারণ আমি আগে যখন স্কুলে যেতাম, স্কুল থেকে বাসায় আসার পরে দেখতাম মা টেবিলে খাবার সব গুছাই রাখছে আর আমি সুন্দর করে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিতাম। কারণ শুধু স্কুল লাইফটাই আমার বাড়িতে কাটানো হয়েছে, তারপরে কিন্তু কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ কোনোটাই বাড়িতে কাটানো হয়নি, সব ঢাকাতে। তো সেই কারণে আমি খুব ছোটোবেলা থেকে কিন্তু হোস্টেলে থাকতে থাকতে অভ্যস্ত। আর বাড়িতে যখনই আসতাম তখনই এরকমই মনে হতো যে আমি স্কুল থেকে আসছি। আমার অনুভূতিটা সবসময় এরকমই ছিল যে আমি স্কুল থেকে আসছি। যখন আগে হলে থাকতাম তখনও মনে হতো, হল থেকে যখন বাসায় আসতাম তখনও মনে হতো আমি স্কুল থেকে বাসায় আসলাম। যখনই বাড়িতে আসি তখনই আমার মনে হয় আমি সকালে স্কুলে গেছি, বিকেলে স্কুল থেকে বাসায় চলে আসছি। আমার মনে হয় না যে আমি অনেক দিন পরে বাসায় আসলাম। আমার মনে হয় আমি তো বাসাতেই ছিলাম, আমি তো সকালবেলায় স্কুলে গেলাম, বিকেলবেলায় চলে আসলাম। আমার এই অনুভূতিটা সব সময় কাজ করে, কেন জানি না, আমি নিজেও বুঝি না। আমার মনে হয় যে আমি বাড়িতে আসলে ছোটোবেলায় ফিরে যাই। আর আমি যখন বাড়িতে আসি তখন আমার অনেক অনেক পরিচিত মানুষ, আত্মীয় স্বজন সবাই আমার সাথে দেখা করতে আসে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ভীষণ হ্যাপি থাকি বাড়িতে আসলে, এত হ্যাপি থাকি যা বলে বোঝাতে পারবো না। তো খাচ্ছি, আম্মু হচ্ছে হাসছে, আমার এত প্রিয় এই তালশাঁসটা, তো আম্মুর সাথে আমিও হাসছি যে এর থেকে প্রিয় ফল আর কিছু হতে পারে আম্মু বলো। আম্মু বলে যে হ্যাঁ তুই খা, তোর এত প্রিয় তুই খা। আমার আম্মু আবার খুব বেশি তালশাঁস খেতে পছন্দ করে না, বাট আমার খুব পছন্দের একটা ফল এটা। একটু পরে দেখতে পারবেন আমার পরিবারের সবাই একসাথে বসে আমরা তালশাঁস খাচ্ছি। তো আমার আম্মু আব্বু ওরকমভাবে তালশাঁস খেতে খুব একটা পছন্দ করে না। তালশাঁস হচ্ছে আমাদের বাড়িতে সবচেয়ে প্রিয় এবং পছন্দের ফল আমার। আর আমার বড় মেয়েটাও খুব পছন্দ করে তালশাঁস খেতে, আমার মতো হয়েছে আমার বড় মেয়েটা। তো সবাই একটু একটু খাবে। আমি মূলত বেশি খাই তালশাঁস, কারণ আমার তালশাঁস খুব পছন্দের, আবার আমার বোনটাও তালশাঁস খুব পছন্দ করে। তা এই যে এটা হচ্ছে আমার ভাই আর আমি একসাথে তালশাঁস খাচ্ছি। ভাই বোন একসাথে পছন্দের খাবার খাওয়ার মজাই আলাদা। এটা হচ্ছে আমার ছোট ভাই। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। আর যারা অলরেডি আমার পেজটাকে ফলো করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। তালশাঁস চুলি চুলি খা খা। আর একজন তো ঘুম পাড়ছে সুমানে, তুই খা তুই খা তুই খা।